আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, সব রাজ্যে ডিটেনশন সেন্টারের নির্দেশ। সব রাজ্যে বিদেশিদের জন্য ডিটেনশন সেন্টার গড়ার নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের। আরো একবার আপনাদেরকে জানাবো, অনুপ্রবেশকারী রুখতে কেন্দ্রীয় আইনে সংশোধন। সব রাজ্যে ডিটেনশন সেন্টারের নির্দেশ, সব রাজ্যে বিদেশিদের জন্য ডিটেনশন সেন্টার গড়ার নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের। অনুপ্রবেশকারী রুখতে কেন্দ্রীয় আইনে সংশোধন। আরো একবার আপনাদেরকে জানাবো, বিদেশিদের আটক করতে আইন গত বাজেট অধিবেশনে পাশ নয়া সংশোধনী বিল। মঙ্গলবার চালু বিদেশি নাগরিক সংশোধনী আইন। সব রাজ্যে ডিটেনশন সেন্টারের নির্দেশ। সরাসরি চলে যাব, প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন, মৈত্রীর কাছে যাব। মৈত্রী, আমরা দেখেছি অনুপ্রবেশ ইস্যুতে বারবার সুর চড়িয়েছে কেন্দ্রীয় সরকার। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী তিনি সরব হয়েছেন এই ইস্যুতে, আর এবার কড়া নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের। একেবারেই দেখো, এবার যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সেপশন অর্ডার এক্সামশন অর্ডার 2025 এর আওতায় একটি গেজেট নোটিফিকেশন জারি করেছে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এবং তার অধীনে বেশ কিছু বদল করা হয়েছে। অর্থাৎ এই যে অনুপ্রবেশের বিষয় নিয়ে সরব ছিলেন তারা বারবার, এবং আমরা দেখেছি যে বাজেট অধিবেশনে কিন্তু এই বিলটিও পাশ করানো হয়েছিল, এবং তারপরে কিন্তু তার আইন এবার জারি হয়ে গেল। এবং সেই আইন অনুযায়ী কি বলা হয়েছে যে সমস্ত অনুপ্রবেশকারী এবং যারা অবৈধভাবে ভারতে বসবাসকারী তাদের জন্য প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলকে ডিটেনশন সেন্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং যতক্ষণ না পর্যন্ত তাদের প্রত্যর্পণের ব্যবস্থা করা হয় তাদেরকে সেই ডিটেনশন ক্যাম্পেই রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখান থেকে কিছু কিছু মানুষকে ছাড়ও দেওয়া হয়েছে, এবং ছাড় দেওয়া হয়েছে কাদের? যারা ধর্মীয় নিপীড়নের কারণে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে তারা সংখ্যালঘুরা যারা এসেছেন, এবং তার সঙ্গে সঙ্গে যাদের মধ্যে যারা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত তারা অন্তর্ভুক্ত থাকবে। এবং একই সঙ্গে বলা হয়েছে যে এই কাদেরকে অনুপ্রবেশকারী বলা হবে বা কাদেরকে এই অনুপ্রবেশের ক্ষেত্রে বা অবৈধ বসবাসকারী বলা হবে, যারা বৈধ নথি নিয়ে আসেননি, এক, এবং দ্বিতীয় যারা বৈধ নথি নিয়ে এসেছিলেন কিন্তু তাদের ভিসা। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, প্রথমেই যে তথ্য, যে খবর আপনাকে দেব, যে সব রাজ্যে এবার ডিটেনশন সেন্টারের নির্দেশ, কড়া নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের, কিভাবে দেখছেন আপনারা? দেখুন, স্বরাষ্ট্র মন্ত্রক তো নিজের মতন করে দেশের আইন তৈরি করতে পারে না, আইন তৈরি করে পার্লামেন্ট। ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রক তথা মোদী সরকারকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে কোনো রাজ্যে বাংলা ভাষা বললেই তাদেরকে নির্যাতন বা অ্যারেস্ট এইসব করা হচ্ছে, বা অনেক ক্ষেত্রে পুশব্যাক এইসব করছেন। আপনারা কোন অধিকারে, কোন আইনের বলে? জয়প্রকাশ বাবু, সব রাজ্যে বিদেশিদের জন্য ডিটেনশন সেন্টার করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই কথায় এবার বিদেশি কারা, যেটা এর মধ্যে হয়েছে যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এটা করবে। এবার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের তো কিছু রুলস থাকবে, নিয়ম কানুন। বিদেশি না স্বদেশি তার জন্য কাগজপত্র নির্ধারিত করতে হবে। সেই কাগজপত্রগুলো কি? যে আধার কার্ড দেখালে বলবে না তোমাকে আমরা মানি না এ দেশি বলে, ভোটার আইডি থাকলে বলবে না মানি না। এইসব অনেক ব্যাপার আছে, গায়ের জোরে অনেক কিছু করতে চাইছে। এসআইআর থেকেও পিছু হটবে, এইসব ঘটনার থেকেও পিছু হটবে মোদী সরকার। গায়ের জোরে অধিকার ভারতবাসীর কাছ থেকে কেড়ে নেওয়া যায় না, বিশেষ করে বাংলাকে লক্ষ্য করে এইসব প্ররোচনা, ষড়যন্ত্র এগুলো বাংলায় করতে গেলে। জয়প্রকাশ বাবু, যারা পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান থেকে ধর্মীয় সংখ্যালঘু যারা কোনো কারণে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যারা এই দেশে এসেছেন তাদের জন্য ছাড় রয়েছে, কিন্তু অবৈধভাবে আসা বিদেশিদেরকে আটক করতে এই আইন, অর্থাৎ বিদেশিদের জন্য কার্যত সব রাজ্যে ডিটেনশন সেন্টার যারা অবৈধভাবে দেশে এসেছেন। আমার প্রশ্ন হচ্ছে, ধর্মীয় কারণে সে নাগরিক বা তার থাকার অধিকার, আর ধর্মীয় কারণে থাকার অধিকার নেই। ভারতবর্ষে সব ধর্ম সমান, সেটাই তো হচ্ছে সংবিধান বিরোধী।
আজকে ভারতের সংবিধান বলছে সমস্ত ধর্ম আমাদের কাছে সমান, আর সেখানে অমিত শাহর অফিস তারা একটা নোটিশ জারি করছে যেখানে বলছে ধর্মীয় কারণটাই প্রধান হয়ে উঠবে। সেটা কি সংবিধান বিরোধী নয়? বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আরো একবার আপনাদেরকে জানাবো, সব রাজ্যে ডিটেনশন সেন্টারের নির্দেশ, সব রাজ্যে বিদেশিদের জন্য ডিটেনশন সেন্টার গড়ার নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের। আরো একবার যাব প্রতিনিধি মৈত্রের কাছে। মৈত্রী, যেমনটা তুমি বলছিলে যে অনুপ্রবেশকারী রুখতে কেন্দ্রীয় আইনে সংশোধন এবং বেশ কিছু জায়গায় ছাড় রয়েছে, ঠিক সেই জায়গাগুলো কি কি? দেখো, যেরকম ভাবে যে জায়গাগুলো উল্লেখ করা হয়েছে এবং একেবারে এই নির্দেশিকায় যে বিষয়গুলোর কথা উল্লেখ করা হয়েছে এবং এই আইনেও যে প্রভিশনগুলো দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে যারা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যারা এসেছেন, যে সমস্ত সংখ্যালঘুরা নতুন নিয়ম অনুযায়ী তারা নির্বাসন থেকে বা ডিটেনশন সেন্টারে যাওয়া থেকে তারা রেহাই পেতে পারেন, প্রোভাইডেড তারা এই সমস্ত ধর্মের মানুষ, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত, এবং এর পাশাপাশি বৈধ ভিসা এবং নথি পাসপোর্ট ছাড়া যারা যারা এসেছেন তাদেরকে তারা যেরকম অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হবেন, এবং যারা বৈধ ভিসা এবং পাসপোর্ট নিয়ে যারা এসেছেন তাদের পাশাপাশি যে সমস্ত মানুষ এসে থেকে বৈধ পাসপোর্ট এবং ভিসা নিয়ে এসে যারা থেকে গিয়েছেন এবং অনির্দিষ্টকালের পর্যন্ত তারা থেকে গিয়েছেন, তাদেরকেও কিন্তু এই অনুপ্রবেশকারী হিসেবেই গ্রান্ট করে তাদেরকেও ডিটেনশনের ব্যবস্থা করা হবে। এখানে একটা বিষয় কিন্তু বিভিন্ন মহল থেকে উঠে আসছে যে সম্প্রতি সর্বোচ্চ আদালতের তরফ থেকে কিন্তু একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের কথা জানতে চাওয়া হয়েছিল, যে কি প্রসিডিওর মানা হয় যদি কোনো ব্যক্তিকে তাকে অনুপ্রবেশকারী বা বিদেশি বলে বেশ, মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, আমরা কিছুক্ষণ আগেই এই খবরের প্রেক্ষিতে আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিক্রিয়া নিয়েছি, যেখানে সব রাজ্যে ডিটেনশন সেন্টারের নির্দেশ, বিদেশিদের জন্য ডিটেনশন সেন্টার করার নির্দেশ রয়েছে। তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে ধর্মীয় নিপীড়নের কারণেই কেন এই ডিটেনশন সেন্টার, কি বলবেন আপনারা? তাহলে বেড়া খুলে দিতে হবে, ওপার থেকে মুসলমান অনুপ্রবেশকারীরা ঢুকে পড়বে, মানে বাংলাদেশ থেকে, এপারে এসে জনঘনত্ব বাড়াবেন এবং এখানকার যারা স্থানীয় মুসলমান হিন্দু নির্বিশেষে সবার জল জমি, ব্যবসা এবং জীবন নির্বাহের যে যত রকমের উপায় আছে সেগুলোর উপরে ভাগ বসাবেন। এটাই তো তৃণমূল চাইছেন নাকি? অদ্ভুত ব্যাপার। আরে তৃণমূলকে তো একথা বুঝতে হবে যে আমরা এখনো ইসলামিক রিপাবলিক অফ পশ্চিম বাংলাদেশে বসে নেই, দেশটার নাম এখনো ভারত, দ্যাট ইজ ইন্ডিয়া। এখানে স্বরাষ্ট্রমন্ত্রক যেটা করবেন সেটা তো হলেও হতে পারে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ, যার কিনা একজন ক্যাবিনেট মিনিস্টার হলেও হতে পারে কিছুদিন পরে এ রাজ্যের 50% জনতা উর্দুতে কথা বলবেন বলে মানে স্বস্তি প্রকাশ করেন, মিটিমিটি হাসেন, সবাইকে নাকি ইসলামের দাওয়াত নিতে হবে, আর যারা হিন্দু তারা হচ্ছে সব তাদের কপাল খারাপ। এইসব বলে কই কিছু হবে? এসব বলে কই কিছু হবে না। কেন্দ্রীয় সরকার যা করছেন সেটা বিদেশি নাগরিকদের জন্য ডিটেনশন ক্যাম্প করছেন, অবৈধ বিদেশি নাগরিকদের জন্য। আমরা যারা এই দেশের মানুষ, হিন্দু মুসলমান বা অন্য ধর্ম নির্বিশেষে, আমাদের কিসের ভয়? তৃণমূলের কিসের ভয়? তৃণমূলের যারা যারা বিদেশি নাগরিক বলে শনাক্ত হবেন বা যাদের ওরা পুষে রেখেছেন তাদের ভয় হতে পারে, শেখ শাহজাহানের ভয় হতে পারে। কেন বারুইপুরের হারদাতে তো রেখেছেন রোহিঙ্গা মুসলমানদের লাইন করে, সব একদম কলোনি বানিয়ে, আরো অনেক জায়গায় রেখেছেন, কেষ্টপুরের কাছে রেখেছেন, সল্টলেকে রেখেছেন, ভাবা ইনস্টিটিউটের পেছনে। এদের মুশকিল হবে, ব্যথাটা ওখানেই। ভারত সরকার যা করছেন ভারতের ভালোর জন্য, তৃণমূলকে এইসব নিয়ে ভাবতে হবে না, রাজ্যটাকে ভালো করে চালাক, তাহলেই বোঝা যাবে। ধন্যবাদ।